চত্বরে চলে এসেছি। দেখো এখানে চাদর, চারিদিকে চাদর বিক্রি করছে। এখন মেলা আছে, তাই খুব সুন্দর সাজানো হয় এখানে। এখন তাও একটু ভিড়টা কম আছে, আর দুদিন বাদে ঈদের জন্য ফুল হবে, ওই সময় প্রচুর ভিড় আরম্ভ হয়ে যাবে। এই যে দেখো আমরা মাজারে হচ্ছি, ইয়াওয়ারিশ ওরাও এসছে। দেখো এটা মাজার, বাবার মাজার। আমরা বাবার কাছে চলে এসেছি। এখন আমরা সদ্য ট্রেন থেকে নেমেছি বলে আমরা কেউ পুজো এখন দেব না, আমরা সান্ধুটি করে পরে বিকাল দিকে আমরা আসবো। এগুলি সব মন্দিরের ঘর, এখানে প্রচুর ঘর আছে, আগের থেকে বুকিং করাতে হয়। তা আমাদের এখানে গুরু ভাই থাকেন, তার বাড়িতেই আমরা উঠি, সেখানেই আমরা থাকি। এখানে দেখো মন্দিরের চত্বরটা, এই যে দেখো বাবার চত্বর, ভেতরে বাবা থাকে। মন্দিরের চত্বর দেখো, এটা বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া জুড়ে এটা রয়েছে। এই যে ঘরগুলো, এই ঘরে সব লোক থাকে। এখানে অনেক অনেক ঘর আছে, চারিদিকে প্রচুর ঘর। তারপরে এখানে একটা রান্নার ঘর আছে, রান্নাশালা। এখানে প্রচুর মানে সারাদিনে ভোগ মানে তৈরি হয়, ডাল রুটি তৈরি হয়, সকলকে এখানে খেতে দেওয়া হয়। এটা হলো মানে কুয়োর জল, যারা অসুস্থ থাকে এই জলটা খেলে সুস্থ হয়ে যায়। আমিও একবার খুব অসুস্থ হয়েছিলাম, এই জলটা খেয়ে আমি ভালো হয়ে গেছিলাম। দেখি এখন জলটা, হ্যাঁ আছে। এই জলটা মানে খুব কাজের জল, আমরা নিয়ে যাই বা এই জলে আমরা স্নানও করি। এই জলটা মানে সব সময় থাকে, আর এটা বাবার আদেশের জল। এই জলটা এইটাতে সব সময় বরফ গলা জল পাওয়া যায়। এই যে এখানে তো অনেক ঠান্ডা পড়ে, এই ঠান্ডা বলছি গরম পড়ে যায়, তা এখান থেকে বরফ গড়া জল আমরা পেয়ে থাকি। যারা যারা গরমে মানে সহ্য করতে পারে না, এখানকার ঠান্ডা জল নেয়। আর এইটাই হলো লঙ্গরখানা। এখানে প্রচুর ডাল আর রুটি এখানে তৈরি হয়, ভক্তরা এখান থেকে সব খাবার পেয়ে যায়। মানে এখানে আসলে আমাদের খাওয়ারও অসুবিধা হয় না। এই হলো লঙ্গরখানার ঘর। এখানে বড় বড় চাটু আর বড় বড় উনান, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, ভেতরে আমি তো ঢুকতে পারছি না। ওখানে এই মানে তৈরি করেন সবাই। এই সেই লঙ্গরখানা, আমি ঢুকে গেছি। দেখো এখানে সব রুটি তৈরি হচ্ছে, এগুলি বাবার প্রসাদও হয়। আবার চারিদিকে এই ভোগ, এই যে এত এত ভক্ত আসেন প্রতিদিন এখানে, ভক্তরা এখানে এই রুটি পায়।
এই যে দেখো এই মানে সকালবেলাও একবার দেয়, আবার সন্ধ্যাবেলাও একবার দেয়। মানে এখানে আসলে আমাদের খাবারেরও চিন্তা করতে হয় না, আমরা ডাল রুটি এগুলি আমরা পেয়ে যাই। এখানকার ভাইয়েরা দেখো এগুলি তৈরি করছে, কত বড় বড় গোলাগুলো দেখো, আর কি সুন্দর দেখো এখানে রুটিটা মানে ছেড়ছে এরা, আর আগুনের ভেতরে গিয়ে এরা করছে। দেখো ভেতরে আগুন, আর এই দেখো কত সুন্দরভাবে দেখো এই জিনিসটায় আটা মেখে রাখছে। আর আটাগুলি এত সফট হয় যে মানে আমরা খাই, আমরা এত ভালো লাগে এই জিনিসগুলো খেতে, সত্যি খুব মানে অসাধারণ। আর এরা করতেই থাকে সারাদিন রাত ধরে, এরা ভক্তদের জন্য এইভাবে সেবা করতে থাকে। ঘরে ডাল রান্না হয়, আজ তো ডাল রান্না হয়ে গেছে, তার জন্য দেখাতে পারলাম না। আর যেই কাঠে রান্নাগুলি হয় দেখো, এখানে কাঠের গোডাউন, ভর্তি গোডাউন। দেখো এগুলি, যতদূর আমি শুনেছি এখানকার যিনি রাজা ছিলেন তার তহবিল থেকে বেশ কিছু এই যে গমগুলি আসেন, আর এই তারপরে আরও যারা ভক্তবিন্দু আছে সকলে এই জায়গাতে কিছু ডোনেট করে, সেইভাবেই মানে চলতে থাকে। নামাজ পড়ার আগে দেখো সব ভাইরা এখানে হাত মুখ ধুয়ে নেন। যারা যারা আমরা একসাথে এসেছি অনেকে তো এদিক ওদিক বিচ্ছিন্ন হয়ে রয়েছে, তা এখানে তো ছবি টবিও তুলছি আমরা সকলে। তা দেখো মন্দিরটা এত সুন্দর করে এখন সাজিয়েছে, কি ভালো লাগছে। আর এইখানে এই যে সাজানোর এই যে জায়গাগুলি দেখো, এইখানে কিন্তু লোক ভরে যাবে। মানে আজকের পর থেকে এখানে প্রচুর মানুষ আসতে শুরু করবে, মানে কিভাবে যে মানে এখানে থাকতে শুরু করবে মানে না দেখলে বোঝা যাবে না, পরে তোমাদের দেখাবো। আর এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়, তোমরা দেখো খুব ভালো লাগবে। দেখো এই যে এখানে যে মাটিতে সব প্লাস্টিক পেতে রয়েছে, এই জায়গাগুলো পুরো মানে ফিল আপ হয়ে যায়, এখানে আর কোনো ফাঁকা থাকে না, এত গিজগিজে লোক হয়ে যায়। তা আমরা তো খুব ভাগ্যবান বলবো, আমরা এখানে এসে থাকার ঘরও পেয়ে গেছি। আর মানে গুরু ভাই যেখানে আমরা থাকে সেখানেই আমরা থাকি, তো খুবই তো ভালোভাবেই আমরা বাবার দরবারে আমরা আসতে পারি, সব হই হই করে আমরা আনন্দ করি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে জানিও, আর লাইক কমেন্টস অবশ্যই করো, আর পাশে থাকো, ঠিক আছে।